আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডের পাতায়া বিচ। এখন বাজে সন্ধ্যা 6টা। একটু আগে বৃষ্টি হয়েছিল, লোকজন নাই, সবাই চলে গেছে বিচ ছেড়ে। বিকেলবেলা প্রচুর লোকজন ছিল। এখনকার আবহাওয়াটা অত্যন্ত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আর সম্ভবত এখন জোয়ার আসছে, এই জন্য প্রচণ্ড ঢেউ। দেখেন বিচে, সমুদ্র সৈকতে প্রচণ্ড ঢেউ। এই দেখেন ঢেউ। আর ওই দিক দিয়ে দেখতে পারেন ছোট উপরে অনেক ধরনের নৌ পরিবহন আছে, স্পিড বোট, তারপরে যে লঞ্চ, বড় বড় লঞ্চগুলো লাইটিং করা, এগুলোতে সম্ভবত পার্টি হচ্ছে আর কি। যদিও মোবাইলে দেখা যাচ্ছে না, মোবাইলের ভিডিওতে জুম করলে কিছুটা আসে, দেখতে পাচ্ছেন হয়তোবা। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি পাতায়া সমুদ্র সৈকত। দেখেন প্রচণ্ড ঢেউ সৈকতে। এখন সন্ধ্যা 6টা, মেঘলা আকাশ। একটু আগে অনেক বৃষ্টি হয়েছিল, তাই লোকজন নাই। আকাশটা অনেক সুন্দর। আমি জাস্ট ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি। প্রায় 5-7 মিনিটের ভিডিও করবো, বেশি বড় করবো না। আমি যদি আমাকে একটু দেখাই ভিডিওতে। দর্শক, এই যে আমি দেখতে পাচ্ছেন, মাই নেম ইজ খোকন আহমেদ ফ্রম বাংলাদেশ। এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডের পাতায়া বিচ। সন্ধ্যা 6টা বাজে। আর এখন একটু আগে বৃষ্টি হয়েছিল, এখন প্রচণ্ড বাতাসটা অবশ্য একটু ঠান্ডা লাগতেছে অবশ্য, কারণ পাতায়াতে এমনিতেই গরম থাইল্যান্ডে। কিন্তু এখনকার বাতাসটা আরাম লাগতেছে, একটু ঠান্ডাও লাগতেছে। আমি আপনাদেরকে এই যে পাতায়া বিচটা রুটটা দেখাবো। রুটের ওই পাশে অনেকগুলো শোরুম আছে, বার শপ আছে, বিভিন্ন ধরনের শোরুম আছে, ওগুলো আমি দেখাবো একটু পরে। আমি বরং আপনাদেরকে ওই পাশে নিয়ে যাই। আমি ক্যামেরাটা ওই দিকে ঘুরে দিই। একটু সামনে যাচ্ছি। ওই দিকটা মোটামুটি দেখেন, এখানে অনেকগুলো চেয়ার, সব খালি, সবাই চলে গেছে। পাতায়া বিচটা মোটামুটি বিকালবেলা বা সকাল থেকেই বিকাল পর্যন্ত প্রচুর লোকজন হয়, যেহেতু বিকিনি বিচ। সমুদ্রতে অনেকে ইয়ে করে, ডুবাডুবি করে। ওই পাশে অনেকগুলা মাসাজ পার্লার আছে, যারা মাসাজ পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। এখানে মাসাজগুলা সারা পৃথিবীর মতো বিখ্যাত বা মাসাজ হচ্ছে থাইল্যান্ডে। প্রাইস মোটামুটি প্রাইস আমাদের জন্য বেশি মনে হয়, কিন্তু ইউরোপীয় আমেরিকানদের জন্য কম, ওদের জন্য কম। একটু পরে এখানে ভিডিও করা যাবে না, এখানে অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে। কারা দাঁড়িয়ে থাকবে এটা আমি বলবো না। দর্শক, আমি এখন রুটের মধ্যে মেইন রোডে উঠে গেছি। এই যে এই পাশেটা, ডাইন পাশে যে রুটটা হলো পাতায়া বিচ রুট, আর এই যে বাম পাশে হচ্ছে গিয়া
এই যে পাতায়া সমুদ্র সৈকত। ঠান্ডা লাগতেছে, ঠান্ডা। দর্শক আমি একটা জায়গায় গেছিলাম, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কোহ সামুই। এটা হচ্ছে একটা দ্বীপ, এখান থেকে প্রায় 800 কিলোমিটার দূর। ওই জায়গাটাতে যেতে আমার প্রায় জান বের হয়ে গেছিলো। 18 ঘন্টা 17 ঘন্টার জার্নি বাই রোডে। থাইল্যান্ডে যখন তখন বৃষ্টি চলে আসে, এখন আমার বৃষ্টি পড়া পড়েছে। তো 17-18 ঘন্টায় গেছিলাম ওই জায়গাটাতে, আমি একদম কান্না কান্না অবস্থা গেছিলাম আমার। যাই হোক, আমি ওটার ভিডিও থাকবে আমার চ্যানেলে, যদি দেখতে চান দেখতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে একটা পাহাড়, ওখানে কোনো মানে ইয়ে নাই, মানে বসত বাড়ি নাই। যারা আছে সবই ট্যুরিস্ট। আর ট্যুরিস্টদেরকে মানে সব ওয়েস্টার্ন ট্যুরিস্ট, ওয়েস্টার্ন মানে লোকাল ট্যুরিস্ট নাই। যেমন এশিয়ান ট্যুরিস্ট খুব কম, 95% ট্যুরিস্ট হচ্ছে ওয়েস্টার্ন ট্যুরিস্ট। এমনকি ওইখানে থাইল্যান্ডের কোনো বাসিন্দাও নাই। যারা আছে ওই মানে ওয়ার্ক করার জন্য যারা আছে তারাই আর কি, মানে বসবাস করার মতো বসবাস করে এরকম কেউ লোকাল মানুষও নাই ওই জায়গায়। ওখানে শুধু হোটেল, রেস্টুরেন্ট, মানে পর্যটক কেন্দ্র হিসাবে যা প্রয়োজন সেগুলোই আছে। অত্যন্ত সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে পাহাড়ের মধ্যে, মাঝখানে পুরোটাই পাহাড় রয়ে গেছে। চার পাঁচটা মোটামুটি একটু বাড়ি মানে ইয়ে করে আর কি, সমান করে রাস্তাঘাট করেছে শুধু পর্যটকদের জন্য। দর্শক আমি এখন পাতায়া বিচ রুটে আটতেছি। যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তখন, সেই জন্য এখানে মানুষ টানুষ খুব কম। আর এই যে পাতায়া সৈকতে আবার একটু যাচ্ছি। এই যে পানি, কালকে জমতেন বিচ যাব। জমতেন বিচ দিনের বেলা যাব, তখন প্রচুর মানুষ থাকে, ভিডিও করব। মানুষ থাকা অবস্থায় ভিডিও করাটা প্রবলেম হয়ে যায়, যদিও বিকিনি বিচ তো অনেকে আবার কমপ্লেন দিয়ে বসে থাকে, কেউ কেউ ভেটিও দিয়ে দেয়, ভিডিও হবে না, ভিডিও হবে না। তারপর আমি ভিডিও করব, যে যাই বলুক। এখানে মাইক শপিং মল, কাবাব, পিজা, শর্মা এগুলোর দোকান আছে। তারপরে এখানে ওই পাশে কাপড়ের দোকান আছে কিছু, ওই যে টুরিস্টদের জন্য কাপড়। এখানে একটা বার শপ আছে। হ্যাঁ দর্শক, পাতায়াতে যারা আসবেন, পাতায়াতে কিন্তু খাবার দাবারের সমস্যা নাই। এখানে প্রচুর বাঙালি এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। এখানে আপনারা খেতে পারবেন, থাকতে পারবেন। এখানে বাঙালি অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আপনাদের একবেলা খেতে গেলে 700 টাকার মতো মিনিমাম খরচ যাবে। তো 4-5 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন যারা থাকবেন মোটামুটি সমস্যা নাই, থাকতে পারবেন। লং টার্মের জন্য একটু বেশি হয়ে যায় আর কি। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া বিচ। আমি ভিডিওটা বড় করব না এখন। এটা আমি সন্ধ্যার সময় ভিডিওটা করতেছি। এখন বৃষ্টি আসছিল একটু আগে, এই জন্য লোকজন খুব কম। তো ধন্যবাদ সবাইকে। আমি একটু সামনে যেয়ে ভিডিওটা শেষ করে দেব, ভিজে যেয়ে। হ্যালো, where are you from? Like this, well, like this. Put this, boo boo. Yeah, microphone. Where are you from? Let's go. From Azerbaijan? Azerbaijan. I'm from Bangladesh. Oh, Muslim country. Me too. Yeah, You microphone. yeah. You Muslim?
Yes. Me Muslim. Nice to meet you. Assalamu alaikum. Walaikum salam. You speak Arabic also? Yeah. Yeah. I go sport now. After Okay. go party night maybe. Okay. You tourist here or what? Yes, I am tourist. Okay. 1 week go after back yani. You go working also? I'm just there. See. Okay. Okay. Still where? Sorry. তো দর্শক, আমি খোকন আহমেদ এতক্ষণ ভিডিও করছিলাম থাইল্যান্ডের পাতায়া বিচ থেকে। এখন সন্ধ্যা 6টা, কিছুক্ষণ আগে বৃষ্টি আসছিল তাই অন্ধকার হয়ে আসছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করব। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি আরও নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন ভিডিও করে এই চ্যানেলেই দিব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।